মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মক্কায় এলো জুলুমের ঢেউ আত্মীয় স্বজন চিনল নাকি অবশেষে নবী আমার আসলেন মদিনায় উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা ঈমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায় উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে উলামায়ে কেরাম উস্তাদে মুহতারাম এবং অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় নমনিয়া ইটাহার উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার
যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা তাওবা থেকে একটি আয়াত, সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে এক বিষয় ভিত্তিক কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম, আমাকে অনেকেই চেনেন, অনেকেও চেনেন না। মাওলানা মাজহারুল সাহেব তিনি বলেই দিলেন আমাদের উস্তাদ। এরপরে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে জানেন। আজকে আমি 1.5 ঘন্টা টাইমের ভিতরে কিছু কথা রাখার চেষ্টা করব, শুধুমাত্র আপনাদের সামনে। মাত্র 3টি কথা বলছি, 3 মিনিট লাগবে, মাত্র 3টি কথা। আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, টোটাল বক্তব্যের মাঝে মাঝে জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তরটা দেবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। অনেক জায়গার লোক কথা বলে না, ওরা মনে করে যে বক্তা আপনি বকবেন, আপনি, আমরা কেন বলবো। এরকম মানসিকতা অনেকেরই আছে। কিন্তু কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। তাহলে আপনি বললে আপনার বুঝতে সুবিধা হবে, আর আমার জন্য বুঝাতে সুবিধা হবে। এই জন্য উভয়ই বলবো। বলুন আরেকবার ইনশাআল্লাহ। আজকে যেহেতু মাদ্রাসার জালসা, আমি কচুয়া মাদ্রাসাতে জাহান্নাম সম্পর্কে বক্তব্য রেখে গেছি। এটা যেহেতু খুব ডিস্টেন্স নেই এবং অধিকার অনেক মানুষজন এখানে এসেছেন, আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র কোরআন, অনলি ফর কোরআন সম্পর্কে এক তথ্যবহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 24 ঘন্টার বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম কি? সবাই বলুন কোরআন। সবচাইতে বেশি এই কিতাবটা তেলাওয়াত করা হয়। আবার পৃথিবীতে সবচাইতে কোরআনের বিরুদ্ধে বই লেখা হয়েছে। কোরআনের বিরুদ্ধে যত বই লেখা হয়েছে, পৃথিবীতে অন্য কোন কিতাবের বিরুদ্ধে তত কিতাব লেখা হয়নি। কিন্তু বলুন, এত বই, এত লেখালেখি করার পরেও কোরআনকে থামানো গিয়েছে? হ্যাঁ না বলো না, থামানো যাবেও না। আপনারা বলবেন, কারণ পৃথিবীতে চারা গাছ 2 প্রকার। কয় প্রকার? বলেন বলেন। 2 প্রকার। কিছু কিছু গাছ আছে ওকে মাঝে মধ্যে ছাঁটতে হয়, কাটতে হয়। যেমন আমাদের আসামে আছে চাই পাত্তি, দার্জিলিং এ চাই পাত্তা। ওই গাছকে মেশিন দিয়ে কাটছে, আগে তো এমনি হাতে তুলতে, এখন মেশিন দিয়ে কাটছে। তাহলে কিছু কিছু গাছ আছে যত কাটবে তত ঝাঁকড়া হবে, মজবুত হবে। এরকম গাছ আছে না নাই? সবাই বলুন আছে না নাই? আছে। কোরআন এমনই একটি কিতাব, এর বিরুদ্ধে যত লিখবেন, যত বলবেন,
কোরআনের জনপ্রিয়তা তত পৃথিবীতে বৃদ্ধি হবে, ততই বাড়বে। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে পৃথিবীতে দাবিয়ে রাখার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। কিন্তু আপনি মুসলিম, আমি মুসলিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতির জন্য কোরআন দিয়েছে। আমরা সেই কোরআন সম্পর্কে কোনো অবগত নয়। আমরা সেই কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন কেন কিছুই জানি না। অথচ নিজেদেরকে আমরা মুসলিম বলি, অথচ আমাদের চলার জন্য যে বিধান দিয়েছেন কোরআন, সে কিতাবের জ্ঞান অনেক মুসলমানের ভিতরে সবাই বলেন নাই আছে নাই। চলেন চলেন প্রথমে এই কোরআনের কাছ থেকে কোরআনের পরিচয় নেব। এটা আমার কাছে নিতে হবে না, মাওলানাদের কাছে নিতে হবে না, কোরআনের কাছ থেকে কোরআনের পরিচয় নেবেন। কোরআন, তুমি তোমার পরিচয় বলো। হে কোরআন, তুমি তোমার পরিচয় বলো। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোথায় এসেছিলে তুমি বলো, তোমার আগমন কোথায় হয়েছে কোরআন তুমি বলো। কোরআন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। ওই দুইটি শহর রায়গঞ্জ মালদা নয়, মালদা বালুরঘাট নয়। ওই দুইটি শহর কোরআনী স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন মক্কা মদিনায় কোন জায়গা থেকে তুমি এসেছিলে বলো, কোথায় থেকে তোমার আগমন হয়েছিল মক্কা মদিনায় তুমি বলো। কোরআন বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় মক্কা মদিনায় এসেছি বান্দা। 3 নম্বর প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি মক্কা মদিনায় লাউহে মাহফুজ থেকে এলে, তুমি কখন এসেছো তুমি বলো, কোন টাইমে তুমি এসেছিলে তুমি বলো। কোরআন বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে এসেছি বান্দা। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রমজান মাসে কখন তুমি এসেছিলে তুমি বলো, দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না দুপুর বেলায় তুমি এসেছিলে বলো। কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজানের শেষের 10 বেজোরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে। কোরআনকে 5ম নম্বর জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি রমজান মাসে রাত্রি বেলায় তুমি এসেছো বুঝলাম, তো তুমি কেন 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 কিসের কারণে তুমি এসেছো পৃথিবীতে বলো। হে কোরআন তোমার আসার কারণ কি তুমি বলো, তোমার উদ্দেশ্য কি তুমি বলো, তোমার টার্গেট কি তুমি বলো, কেন কেন তোমার আগমন এ ধরাই হয়েছে তুমি বলো। কোরআন বলছে, হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। কোরআন বলছে আমি মানুষকে হিদায়াত দেওয়ার
জন্য, ওবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, সুস্পষ্ট রাস্তা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, হিদায়াত দেওয়ার জন্য আমি কোরআনের পৃথিবীতে আগমন হয়েছে। অতএব মুসলমান, এই কোরআন তোমাকে হিদায়াত দেওয়ার জন্য, এই কোরআন তোমাকে রাস্তা দেখাবার জন্য আল্লাহ কোরআনকে পৃথিবীতে নাজিল করেছে। অতএব মুসলমান, কোরআন থেকে হিদায়াত গ্রহণ করে নাও। এই কোরআন পৃথিবীতে এসেছে হিদায়াতের জন্য। সবাই একবার মুখ খুলে বলেন, কোরআন পৃথিবীতে এসেছে কেন? হিদায়াতের জন্য। এসেছে কেন? হিদায়াতের জন্য। এখন চলেন কি হিদায়াত আছে একটু দেখি। কোরআনে কি হিদায়াত পাবেন সেটা খানিক দেখে এলেন। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, মানব জাতির জন্য হিদায়াত, তামাম পৃথিবীর মানুষদের জন্য রাস্তা খুলে দিয়েছে কোরআন। শুধু হিদায়াত 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 নয়, আল্লাহ কোরআনে বলছেন কোরআন এমনই একটি কিতাব, এই কিতাব পাশাপাশি মুমিনদেরকে ঈমান বাড়িয়ে দিবে, মুমিনদের ঈমানকে বৃদ্ধি করে দিবে। এরই নাম কোরআন। বলুন সুবহানাল্লাহ। আপনি একটু যদি বুঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন কোরআন এমনই একটি কিতাব, মানুষের ঈমানকে তারাক্কি করে, ঈমানের উন্নতি করে, ঈমানকে বৃদ্ধি করে। এটা একটা ব্যতিক্রম কিতাব, যা আপনি অবাক হয়ে যাবেন। যেমন আপনাকে বলি, একটু বুঝার চেষ্টা করেন। তবে সবার ঈমান বাড়বে না। যেমন আমি রাজনৈতিক প্রসঙ্গে যাচ্ছি না, ওটা আলাদা ব্যাপার, ওটা বলবো না। ডক্টর ওয়াসিম রেজভি একজন ব্যক্তি, ভারতের লোক, তিনি মুসলিম ছিলেন। তো মুসলিম থেকে সে অমুসলিম হয়ে গেছে। আপনার আমার দিকে একদম অ্যাটেনশন থাকে। তিনি যখন ইসলাম ধর্ম ত্যাগ করে এইভাবে কোরআনকে হাতে নিয়ে বলেছিল, এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে নতুন ভাবে কোরআনকে সংস্করণ করতে হবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি মুসলিম ছিলেন। এখন আমার প্রশ্ন হলো, তিনি 26টা আয়াতকে চিহ্নিত করেছে, টার্গেট করেছে, তাহলে আপনারা এতটি মানুষ সবাই একবার বলেন আমার সঙ্গে, তাহলে তিনি কোরআন পড়েছিলেন কি পড়েননি? এতটি লোক মুখ খুলে না বলেন পড়েছিলেন। তা আল্লাহ যে বলছেন যাদাতুহুম ঈমানা, কোরআন পড়লে ঈমান বাড়বে, তো ওর বাড়লো না কেন? ও তো বেঈমান হয়ে গেল, এখন ও মুসলিম, বাড়লো না কেন? এটা শর্ত আছে। শর্তটা কি? 1 মিনিট লাগবে বুঝার চেষ্টা কর। এই রাস্তাতে টুকটুকি গাড়ি বের হয়েছে, টুকটুকি, এটা ব্যাটারিতে চলে। আপনারা মুখ খুলেন, কিসে চলে? ব্যাটারিতে চলে। এখন বালিয়াপাড়া স্ট্যান্ডে একটা দোকান আছে, ওর কাজ হলো খালি ব্যাটারি চার্জ করা। একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা নেবে, আর এটা ওর দাম। এর দোকানের বারান্দাতে 12-13টা ব্যাটারি আছে, চার্জ করছে, তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ঢুকছে। এটা খ্যাপা, খ্যাপা মানে মোটা হুঁশার, বুদ্ধি কম। ও দোকানদারের সামনে যেয়ে বলছে, ও দোকানদার, খ্যাপা তো, মোটা মোটা প্লাস্টিকে কি হচ্ছে জি ভাই? কত খ্যাপা, ব্যাটারি কি প্লাস্টিক বলছে। দোকানি দেখছি যে খ্যাপালো, তো একে আর কি ব্যাকরণ বুঝাবো? দোকানি ঠাট বাংলাতে বলে দিয়েছে, খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকাছি রে, টুকটুকি চলবে, লাইট চলবে, ফ্যান চলবে, আজান দেওয়া হবে। খ্যাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ঢুকা যায়। খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকে কারেন্ট ঢুকা যাবে। তো দোকানি বলেছে হ্যাঁ কারেন্ট ঢুকাচ্ছি প্লাস্টিকে, ও তো বুঝে না এটা ব্যাটারি। এবার খ্যাপা দোকানদারের কথা শুনে বাড়িতে গিয়েছে। ওর বাড়িতে যত প্লাস্টিকের জার ছিল, বালতি ছিল 10-12টা, একদম 1 বস্তা প্লাস্টিকের জার নিয়ে চলে এসেছে। দোকানদারের সামনে ঢেলে দেবে যে, দোকানদার ভাই, আমার প্লাস্টিকের জার এখানে কারেন্ট ঢুকিয়ে দাও, আমার বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, এই খ্যাপার প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে? এতটি লোকের মাথা কেন হিলেছেন? মুখ খুলেন, কারেন্ট ঢুকবে? ঢুকবে না। এখন দোকানি বলছে, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না? দেখছি ঢুকবে না মানে, তোর বেলায় ঢুকবে, আমার বেলায় ঢুকবে না, ফাইজলামু চলছে নাকি? তো খ্যাপাকে বুঝাতে পারে না।
এমন সময় একটা লোক খেপাকে বলছে, রে খেপা তো শোন, তোর প্লাস্টিকের জারের ভিতরে কারেন্ট ঢুকবে না, দোকানের প্লাস্টিকের ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে, পার্থক্য আছে। পার্থক্য কোন জায়গাতে? প্লাস্টিকের ব্যাটারির ভিতরে তামা আছে, এসিড আছে, রবার্ট আছে, পানি আছে, লাইলন আছে, এর কারণে তার ভিতরে কারেন্ট ঢুকবে। আর প্লাস্টিকের জারের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রাখলে কিন্তু তোর কারেন্ট ঢুকবে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, শোনা, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যে ব্যক্তিটা ঈমানের সাথে ইয়াকিনের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনকে বিশ্বাস করবে, আল্লাহর কালাম, আল্লাহর কালাম বলে বিশ্বাস করে নেকি রাসাই দিয়ে তেলাওয়াত করবে, আল্লাহ বলেন তার ঈমান বাড়বে। আর যে ব্যক্তি সন্দেহ করে কোরআন পড়বে, ওর ঈমান বাড়বে না, ও হিদায়াত পাবে না, পাবে না। এজন্য আল্লাহ বলেন কোরআন এমনই একটি কিতাব, এই কিতাব মুমিনের ঈমান বাড়িয়ে দিবে, বেঈমানের ঈমান বাড়বে না। শুধু তাই নয়, নবীজি হাদিসের ভিতরে বললেন, শুনে নাও, দুইটি আমল কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। ওরে নমনি আর ভাইরা, মায়েরা, বেটিরা কান করে শোনো, দুইটি আমল কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, সাক্ষী দিবে দুইটি আমল। ওই দুইটি আমলের ভিতরে একটা আমলের নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমারই বান্দা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, তোমারই বান্দা দুনিয়াতে কোরআন পড়েছিল, আয় আল্লাহ আপনি আমার সাক্ষীকে গ্রহণ করুন। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর এই লোককে আল্লাহ ক্ষমা করবে, জান্নাতে দিবে। এজন্য মুসলমান, এই কোরআন তুমি তেলাওয়াত করো, ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাতি হবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মওতের পরে? কি হবে গো মৃত্যুর পরে? এজন্য মুসলমান, তুমি কোরআনকে তেলাওয়াত করো। এখন যে হাদিসটা আপনাদেরকে শুনিয়েছি, হাদিসের দিকে চলেন, 2 মিনিট লাগবে মাত্র, এর সময় লাগবে না বেশি, একটুতেই বুঝতে পারবেন। হাদিসের ভিতরে রাসূল বললেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন, কোন মানুষ যদি কোরআন বাদ রেখে দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায়, ভালো করে বুঝেন, কেউ যদি কোরআন ছেড়ে দিয়ে অন্য কোথাও জান্নাত লাভের আশায় যায়,
হেদায়েতের জন্য যায়। তো নবীজি বলছেন আদাল্লাহুল্লাহ, দাল্লা ইউদিল্লু, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবেন, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবেন, আল্লাহ নিজে তাকে জাহান্নামী করবেন। বলুন নাউযুবিল্লাহ। যেমন এটা বুঝতে হবে আপনাকে, একটা লোক জান্নাত লাভের আশায় মাজারে গিয়েছে। আপনারা জান না, আমি জানি, নমুনিয়ার লোক যাবে না, যায়ও না। নমুনিয়া মানে এলাকার লোক যায় না। তো তারপরেও বলছি, যারা মাজারে যায় ও কি জাহান্নাম যাওয়ার লেগে যায় না জান্নাতে যাওয়ার জন্য? এতটি লোক একটু মুখ খুলে বলেন, জান্নাতে যাওয়ার আশায় না জাহান্নাম যাওয়ার আশায়? জান্নাতের আশায়। যে লোকটা মাজারে সাজদা করছে ওকে জিজ্ঞাসা করেন, তাও বলবে যে আমি জান্নাত যাব, তার জন্য এখানে এসেছি। তাহলে ওর ধারণা কি? ওর ধারণা আমি ঠিক আছি, আমি জান্নাত যাব, তাই কি না? হ্যাঁ। তো কিন্তু রাসূলুল্লাহ বললেন না, কোরআন বাদ রেখে যদি অন্য কোথাও হেদায়েতের জন্য যাও, জান্নাত তো দূরের কথা, হেদায়েত তো দূরের কথা, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবেন। এই দেখেন লোকটা পথভ্রষ্ট হয়েছে কেমন? আপনি বলুন আব্দুর রহমান কিভাবে হলো? দেখেন, এতদিন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, ও এক পাপী মানুষ। সবাই বলুন ও কি মানুষ? কিন্তু এখন হেদায়েতের জন্য মাজারে গিয়ে সাজদা করছে। এখন বলুন আরো পাপী বড় হয়ে গেল, ঠিক কিনা জোরে বলে? তা আল্লাহ বলছেন, কোরআন বাদ রেখে যদি কেউ অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবেন, জাহান্নামী করবেন, গোমরাহ করবেন। এই জন্য আমরা তেলাওয়াত করব কোরআন। সবাই বলুন তেলাওয়াত করব কি? কোরআন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাই বান্দাকে বললেন, সূরা বাকারা, আমার দিকে দেখেন, সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177 এর মাঝখানের অংশে আল্লাহ বলেন ওয়াল কিতাব। এটা একের অধিক দ্বিবচন শব্দ। আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, আমার যত আসমানি কিতাব আছে, এটা একের অধিক দ্বিবচন শব্দ, কিন্তু আমি বুঝাবার জন্য এক বচন বলছি, শুনে নাও। ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। কোরআনকে যে সন্দেহ করে, কোরআনকে যে নাকচ করে, ওই লোকটা কোনোদিন মুত্তাকি হতে পারবে না, ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ বলেছে কোরআনের উপরে তোমরা ঈমান আনো। কেন? বেঈমানেরা কোরআনকে বিশ্বাস করত না। শুরু হলো এটা মোবাইল, এখানকার লোক আপনাদেরই নাকি? আচ্ছা, একটা মোবাইল হারিয়ে গেছে, বলা যাবে না চুরি করেছে, তাহলে কেউ দিবে না। একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন, আল্লাহর হস্তে জালসাতে এসেছে নিকিল্লি, আল্লাহর হস্তে স্টেজে এসে জমা করে দিবেন, আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। কালো মাটি থেকে আনিসুর রহমান কিছু টাকা দিয়েছে, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি একটু বলি নাকি, একটু বলি, আমার এটা নসিব ভালো, মানে আমি 8:30টায় পেয়েছি, এটা আমার ব্যক্তিগত ভালো মনে করছি, কারণ কোথাও 8:30 আমি পাই না, আজকে পেয়েছি খানি। তো যে কথা আমি বলছিলাম আবার কি গোলমাল হলো। হ্যাঁ, তাহলে কোরআনের উপরে ঈমান রাখতে হবে। সবাই বলুন আমার সঙ্গে, বলবেন একটু, হ্যাঁ না বলবেন। আচ্ছা, এটার নাম পৃথিবীর সবটি, এখানে যেটি মানুষের সবাই বলেন এটার নাম কোরআন। আচ্ছা আপনারা বলুন, এটাতে মুখ বন্ধ রাখবেন না, মুখ বন্ধ রাখলেই পাপ হবে। কেমন? আচ্ছা বলেন, এই কোরআনে কোনো ভুল আছে? যে মুখ বন্ধ করে আছে তার মানে ভুল আছে। সবাই বলুন, এই কোরআনে কোনো ভুল আছে? নেই। তা আল্লাহ বলছেন এই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। কেন? কেন? তিনটি থিওরি আছে, আমার দিকে একটা একটা করে বুঝেন। এক নাম্বার, মক্কার কাফের মুশরিক বেঈমান
ওরা এই কোরআনের উপরে ঈমান রাখতো না। ওরা বলেছিল এই কিতাবটা আল্লাহর নয়, ওরা বলেছিল এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য নবীজিকে তারা বলেছিল কবি। কবি 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 বুঝেন তো? কবি নজরুল, রবীন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ, এদেরকে কবি বলে। আর বেঈমানেরা এই কোরআনকে বলেছিল এটা কবিতার বই। কবিতা কাকে বলে এটাও বলে দিই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, মাশাআল্লাহ ভালোই জানেন। এটাকে কবিতা বলে আর ওটাকে কি বলে? কবি। কবি। তো বেঈমানেরা মক্কার মুশরিকেরা বলেছিল এটা নবী বানিয়েছে, এই কিতাবটাকে বলেছিল কবিতার বই, আর নবীকে বলেছিলেন নবীজি কবি হয়ে গেছেন। একবার বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন নমুনিয়া গ্রামের সাধারণ থেকে শিক্ষিত, শিশু থেকে বৃদ্ধ সবাই বুঝেন এটাকে কবিতার বই বললো কেন? কবিতা উপরের অংশের সঙ্গে নিচের অংশের মিল থাকে, তাকে বলে কবিতা। আচ্ছা, কোরআনে মিল আছে না নাই? সবাই বলুন, সবাই বলুন না। আমার সঙ্গে একটু পড়েন, আমি দুটো সূরার কিছু অংশ পড়ছি। এক, ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটা কি আছে বলেন তো? র। র শেষের অক্ষরটা কি? র। আপনারা বলেন শেষের অক্ষর কি? র। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষের অক্ষরটা কি? র। ভাই আপনারা যারা দাঁড়িয়েছেন ভিতরে বসেন, আল্লাহর রাস্তায় বসেন, আপনাদের জন্য লোক আসতে পারছে না, এবার বলেন কি হবে? 3 নাম্বারটা দেখেন। আর এদিকে দেখেন সব ফাঁকা আছে, এদিকে দেখেন আমি ডিস্টার্ব করি, এদিকে দেখেন, এদিকে 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষের অক্ষরটা কি আছে? র। বলুন সুবহানাল্লাহ। কত মিল, খালি মিল দেখলে অবাক হবেন। আল্লাহ এরপরে কি বলছেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। সব শেষে হা হা হা। এত সুন্দর মিল দেখে বেঈমানেরা বলেছিল এটা কবিতা, নবীজি কবি হয়ে গেছে, নচেত এত সুন্দর মিলাতে পারত না। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে আয়াত নাজিল করেছে। আল্লাহ বেঈমানদের চ্যালেঞ্জ দিয়ে বললেন, শোনো এর মুশরিকের দলেরা, ও কাফের ফুজ্জারের দল, তোমরা শোনো, যদি বলো এই কোরআনটা নবীজি বানিয়েছে তাহলে শুনে নাও। আমি আল্লাহ বলি নবীজি একজন মানুষ, তোমরা যেমন মানুষ, নবীজি একজন মানুষ, তোমরাও মানুষ। যদি বলো নবীজি এই কোরআনটা বানিয়েছে, তাহলে তোমরা মানুষেরা কেন এই কোরআনের মতন একটি কোরআন বানাতে পারো না? আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন শুনে নাও, যদি তোমরা বলো কোরআন নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি শোনো, তোমরাও মানুষ, তোমরা একটা বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা কোরআন বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন রে, তোদের এই কোরআনের উপরে ঈমান রাখতে হবে। এই কোরআন পড়লে নাকি হয়, এই কোরআন শুনলে নাকি হয়, এই কোরআনের পেছনে টাইম দিলে নাকি হয়, এই কোরআনের পেছনে টাকা দিলে নাকি হয়। কোরআনের প্রত্যেকটা অংশে নেকি লুকিয়ে রয়েছে মুসলমান, এরই নাম কোরআন। এবার আরেকটু আপনাদেরকে বুঝাই, আপনারা আমার সঙ্গে একটু করে বলেন তাহলে কোরআন পড়লে কি হবে? আরে সবাই বলুন, কোরআন পড়লে, কোরআন শুনলে নেকি হবে।
কোরআন শুনলে নেকি, মানলে নেকি, পড়লে নেকি, টাইম দিলে নেকি, টোটাল নেকি। এবার আপনাদের একটা মজার কথা বলি, অনেক মুসলমান আমার দিকে থেকে থাকেন, অনেক মুসলমান দেখবেন গাড়িতে লিখেছে 786, দেখেছেন? হ্যাঁ না বলে আর নাই? অনেক মুসলমানদের বাড়ির গেটে লেখা আছে 786। আপনারা বলেন আছে না নাই? আজকে নমুনিয়া মাদ্রাসার জালসা, আমি একটা জালসার কথা বলছি, নাম বলবো, সেটা হলো পূর্ব বর্ধমান, গ্রামটার নাম, ওটাও মাদ্রাসার জালসা, ওটা গ্রামের নাম ছিল খরদত্তপাড়া। তো আমি এটা বলা প্রয়োজন মনে করছি বলেই বলছি। তো জালসার মেন গেট যেটা আর কি, ওখানে বড় বড় করে লেখা আছে 700, আপনারা বলুন 786। তা আমাকে স্টেজে দিল রাত 1টায়, কটায়? স্টেজে উঠে আমি নাহমাদুহু বলার আগে সালাম দিয়ে বললাম, ভাই আপনাদের জালসার গেটে 700 লেখা দেখলাম, আচ্ছা 700 মানে কি বলেন? 700 মানে কি বলেন? আরে আপনি যদি বলবেন তাহলে আমি কিসের লিগা, আরো তো মানে আছে, আরেকটা বলেন দেখি। শোনেন, তা আমি ওকে জিজ্ঞাসা করলাম 700 যেটা বলতে বলছে ওটা বলবেন, 786 মানে কি? স্টেজের এক কানা থেকে এক লোক বলছে যে, হুজুর আপনি এটুকু জানেন না? এটা বলার মানে জানেন? এটা মানে বক্তার টেম্পারেজ কমিয়ে দিল আর কি, প্রথম চান্স। বলছে যে এটাও জানেন না? কারণ আমি বললাম জানি না, বলেন দেখি কি মানে আছে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ওই লোকটা আমাকে বলছে, মুলি সাহেব হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওই জন্য জালসার গেটে লিখে রেখে দিয়েছি। আচ্ছা বলেন, সবটি মানুষ একটু মুখ খুলেন, আচ্ছা 786 বললে কোনোদিন বিসমিল্লাহ হবে? সবাই বলুন হবে? হবে না। 700 কোনদিন বিসমিল্লাহ? আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, একবার কাল লিগা মান, একবার কাল লিগা বেশি গেল, একবারের জন্য মেনে নিলেন যে 786 মানেই হলো বিসমিল্লাহ। এদিকে আরে একবার কার লিগা মানতে বলছি, এখনকার মতন মান। এদিকে দেখেন, আচ্ছা আজকে নমুনিয়াতে গরু জবাই হয়েছে, কি হয়নি? আরে ডেলিগেটে যা ভিড়, আল্লাহ। আচ্ছা গরু জবাই করার দোয়া কে বলবে একজন বলো তো? বিসমিল্লাহি আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এখন কেউ যদি বলে আমি বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তোলো। খাবে? যদি বলেন যে না বিসমিল্লাহ 786 একই, তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে বলেন 786 আল্লাহু আকবার। বিহাই খেয়াল 786 এর বরকত আছে, তোর মুখে মারবে ঝাঁটা। 786 কোরআনে সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আরেকটি সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 লিখলে বললে গুনাহ হবে। বিশ্বনবী বললেন শোনো, আলিফ লাম মিম তিনটা হরফ যে তেলাওয়াত করবে, যে বলবে, ওর আমলনামাতে আল্লাহ 30টি নেকি দিয়ে দেবে। তার কারণ কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হয়। এজন্য মুসলমান কোরআন যত পড়বেন তত নেকি হবে, আর নেকির বিনিময় আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। এরই নাম কোরআন। শেষের পয়েন্টে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সময় খুব কম, 1.5 ঘন্টা টাইম। এদিকে দেখে শেষের পয়েন্টের দিকে নিয়ে যাওয়ার পূর্বে এখন যে কথাগুলো বলছি, আল্লাহর ওয়াস্তে মাপ চাইছি। আমি তৃণমূল বুঝি না, কংগ্রেস বুঝি না, সিপিএম বুঝি না, বিজেপি ঘৃণা করি, আরএসপি ঘৃণা করি। এখন আমি যেটা বলছি বিনা রাজনীতিতে বলছি। আপনার মনে হতে পারে এটা রাজনীতিক কথা, কিন্তু না, আল্লাহর কসম করে বলছি আমি কিচ্ছু বুঝি না ওগুলো। আসামে এদিকে শোনেন, এনআরসি হয়ে গেছে, এটা জানেন আপনারা? সবটি লোক বলেন জানেন তো? কোরআনের বক্তব্যতে এই কথা তুললাম কেন? এটা কারণ আছে। এখন পশ্চিমবঙ্গের কিছু লোক, পশ্চিমবঙ্গের কিছু নেতা, আমি নাম বলছি না, তারা বলছে গোটা ভারতে এনআরসি করব,
আর মুসলমানগুলোকে বাংলাদেশে তাড়াবো। বলছি কি বলছেন? হ্যাঁ না বলেন? বলছে। আচ্ছা আমি বলতে চাই, আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, এটা আপনারা জানেন কম বেশি। রেজাল্টটা কি দাঁড়ালো? 19 লক্ষ লোক বাদ গেছে। কত লোক বাদ গেছে? 19 লক্ষ লোক এদেশের নাগরিক নয়, নাগরিকত্ব পায়নি। এখন আপনাকে আমি আমার দেশের কথাটা বলে বলছি, দেখেন 19 লক্ষর মধ্যে সামথিং 4 থেকে 5 লাখ মুসলমান। কয় লাখ বললাম? 5। বলেন কত? 19 থেকে 5 কে মাইনাস করেন, থাকলো কত? 14 লাখ। 14 লাখ। আমি আরো 2 লাখ ধরে নিলাম ইহুদি খ্রিস্টান অন্যান্য জাতি, তাহলে 14 থেকে আরো 2 মাইনাস করেন, কত থাকলো? 12। তাহলে মুসলমান বাদ গেছে মাত্র 5 লাখ, ওরা বাদ গেছে 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। মুসলমানকে যদি আল্লাহ রাখে, পৃথিবীর কেউ তাড়াতে পারবে? আমি এটা কেন বলছি শুনে নেবেন। এখন যারা এনআরসি করবে, এদের পূর্বপুরুষদেরকে চিনে রাখা দরকার আছে। যারা ছিল ইংরেজ, ইংরেজদের প্রথম স্লোগান ছিল ওলামা কো তাড়ো, মুসলমানও কো তাড়ো, ওলামা কো তাড়ো। দিল্লির রাজপথের এমন কোন গাছ ছিল না যে গাছে মুসলিম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়নি। কেন? ভারত স্বাধীনতার ব্যাপারে মুসলিমদের হয়ে সর্বসামনে যারা ছিল তারা ছিল ওলামায়ে কেরাম। এজন্য বলেছিল মুসলমানও কো তাড়ো, ওলামা কো তাড়ো। কিন্তু আপনারা এতগুলো মানুষ আছেন, আমার সঙ্গে বলেন, মুসলমানদেরকে ইংরেজেরা দেশ থেকে তাড়াতে পেরেছে না ওরাই দেশ ছেড়ে পালিয়েছে? ওরাই পালিয়ে গেছে। আমরা এদেশে আছি, এদেশে ছিলাম, এদেশে থাকবো। বলুন ইনশাআল্লাহ। ইংরেজরা আমাদেরকে তাড়াতে চেয়েছিল, আমরা এদেশেই আছি, ওরাই দেশ ছেড়ে পালিয়েছে। আরেকবার বলুন নারায়ে তাকবীর। ইংরেজরা অনেক চেষ্টা করলো, পারে না। ওদের যারা পণ্ডিত, ধরুন আমাদের মধ্যে যারা আলেম, বড় আলেম, বুজুর্গ আলেম, আমরা তাদেরকে সম্মান গুরু মনে করি, উস্তাদ মনে করি। ইংরেজদের যারা পণ্ডিত, ওদেরকে নিয়ে বসলো, যারে মুসলমানদের সঙ্গে পারা যায় না কেন রে? তো ওরা আলোচনা করে 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 বলেছিল, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানকে বেকানা। এরা কথা বলে না, বেকানা। তখন ইংরেজরা বলেছিল, আজ থেকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড়খাড় করে দাও। যেদিন মুসলিমদের একটাও কোরআন থাকবে না, মুসলমান এমনিতে লাভ খাবে। আজকে আপনাদের এখান থেকে নিয়ে এসে কথাটা বলতে চাই। এখন যদি বলছি বানিয়ে বানিয়ে বলছি, বানিয়ে 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 বানিয়ে। একটা নাস্তিক ইংরেজদের দালাল, আমার মতো লম্বা পাঞ্জাবি, বড় বড় দাড়ি, লম্বা টুপি পরে, নমনিয়া ইবনে তাইমিয়া এই নিজামিয়া মাদ্রাসায় এসে, এটা বুঝাবার জন্য বানিয়ে বললাম কথাটা। নমনিয়া মাদ্রাসায় হেড মাওলানা কেসে বলছে, ওই দালাল, ও কিন্তু মুলবি নয়, ওকে মুলবি, ও হলো দালাল। এই মাদ্রাসায় এসে হেড মাওলানাকে বলছে, মুলবি সাহেব, আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? হেড মুলবি বলছে, তোর মাথায় গোবর ঢোকাছে রে খাপা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? যে হ্যাঁ না বলে না, মাদ্রাসায় কোরআন থাকবে না। ও কত মাথা মোটা ছিল, ওর প্রশ্নতে ধরা পড়ে দিয়েছে। হেড মাওলানা বলছে, কতটি কোরআন লিবা আছে? তো উ খাপা আবার বলছে, মুলি সাহেব কতটি আছে? হেড মাওলানা বলছে, মেলাইটি আছে। কইছে আমি সবটি লিব। তখন হেড মাওলানার ভিতরে একটা খটকা লেগে গেছে, আর তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে, ডাল মে কুচ, বলুন ডাল মে কুচ কালা। হেড মাওলানা বলছে, থামো, কোরআন লিবে, এটা নাস্তা করে নাও। হেড মাওলানা 3টা ছেলেকে ডেকেছে নমনিয়ার মাদ্রাসার, করে আব্দুর রহমান, আরে আব্দুর রহিম কই রে বাপ, এ আব্দুল সত্তার কোথায় আছো রে বাবা? 3টা ছেলে এসেছে। জিনুল সাহেব বলেন, আরে বাবা তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। হাফেজারা কোরআন মুখস্থ করে না, এরা কথা বলে না, গোটা কোরআন মুখস্থ করেছো। এরে বাবা, ইনি বিদেশি মেহমান, কোরআন নেওয়ার জন্য এসেছে, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন 3টে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে কালেমা পড়ে ঈমান এনে বলতে লাগলো, আমি আল্লাহর কসম করে বলছি, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো,
পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। কিন্তু আমি মুসলমান, আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ মুসলমানেরা এই কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, মুহূর্তে নতুন কোরআন ছেপে যাবে। তার কারণ হলো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। অতএব কোরআনকে মেটানো যাবে না। একজন ইসলামিক বিদ্বান, একজন দার্শনিক এরকম কোরআনকে মানুষের সামনে তুলে ধরেছিলেন, এই রকম কোরআনকে দেখিয়েছিলেন। দেখানোর পর কোরআন বন্ধ করে বলেছিলেন, বলো 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 এই কোরআনটা তোমরা কেমনে দেখলে, তোমরা বলো এই কোরআনটা তুমি কেমন দেখলে বলো। সবাই তখন বলেছিল, এই কোরআনটা দেখলাম সাদা কাগজ আর কালো কালিতে লেখা আছে, সাদা কাগজ আর কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলেছিলেন, বন্ধুরা এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা কোনো কাগজে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, এই কোরআনের জন্য কত শিশু অনাথ হয়ে গেছে। অতএব কোরআনটা বহু জানের বিনিময়, বহু শহীদের বিনিময়ে এসেছে। এই কোরআনকে মিটানো যাবে না, যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেছেন, এই জিকিরকে আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করলাম। এই কোরআনের হেফাজতের দায়িত্ব, এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। অতএব কোরআনকে মেটানো সম্ভব হবে না, হবে না, হবে না। এরই নাম কোরআন। এজন্য মুসলমান, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। এই কোরআন তোমাদের ইহকালে কামিয়াব এনে দেবে, মরার পর জান্নাতে এনে দেবে। তোমাদের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। 3 মিনিট লাগবে, আমার দিকে একটু দেখে থাকেন। একটা জিনিস দেখাতে চাই, এতক্ষণ বললাম, এবার দেখাবো। কিন্তু কথাটা বলার আগে একটুখানি মনোযোগ আমার দিকে দেন। যারা কোরআন টোটাল পড়তে পারেন না, যারা টোটাল কোরআন পড়তে পারেন না, ওদেরকে নবীজি হতাশ করেননি, ওদেরকে হতাশ করেননি। ফজিলতটা বলিলেই তারপরে বলছি। এক, নবীজি বলছেন, কেউ যদি দিনে 3 বার সূরা ইখলাস পড়ে। কোন সূরা? ইখলাস। ভাই এটা কেমন কেমন যেন লাগছে, আমি বুঝাতে পারছি না আপনাদেরকে, না আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা আমার দিকে দেখেন তো, কতটা বুঝায়। এটাকে কি বলেন আপনারা? এটাকে গোপ, গোপ। এটাকে কি বলে? গোপ বলে তো, মোচ বলে, গোপ বলে। আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা মোচ, আমার দিকে দেখেন, এদিকে দেখেন, মোচের ডান দিকটি কেটে দিয়ে বাঁ দিকটা যদি লম্বা লম্বা করে বড় করে রাখেন, দেখতে কেমন লাগবে? যে দেখবে যে একটা সেলফি তুলে, এটা ছবি নেই। তো মোচের ডান দিকটি কেটে দিয়ে বাঁ দিকটি রেখে দিলে বেফালতু লাগবে, বেকার লাগবে। স্টেজটার দিকে তাকান, এইদিকে ফাঁকা আর এইদিকে লোক আটছে না, দেখতে কেমন লাগছে আবার বলেন? ভাই আপনারা যারা দাঁড়িয়েছেন, আল্লাহর রাস্তে বলছি, এদিকে এসে বসো। যারা এদিকে দাঁড়িয়েছেন একটু ঢুকেন আল্লাহর রাস্তে। এটা কোন হিসাবে আপনারা দাঁড়িয়েছেন? আপনাদের কি বিবেক বুদ্ধি বলে নাই? এতগুলো লোক বসে আছে, আপনার গেটটা জাম করে আছে, যারা ঢুকবে তারাও ঢুকতে পারবে না আপনাদের জন্য। ভাইয়া অতিথি এখানে আপনাদের এখানে আছে, আমি আপনাদের শুধু শর্ট করে, আমার আর টাইমও বেশি নেই, তো আমি আপনাদের ছোট্ট করে করেই বলবো যে আপনারা এইদিকে এসে গুছিয়ে বসেন। তো যেটা বলছিলাম, কেউ যদি দিনে 3 বার সূরা ইখলাস পড়ে, সবাই বলুন কবার? 3 বার। নবীজি বললেন, পুরো কুরআন খতম করলে যে নেকি হয়, ওই নেকি আল্লাহ আমলনামায় দিবে। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আপনাদের ভিতরে যারা আছে, আমি বলিনি যে আপনি, আপনার ভিতরে অনেক মানুষ আছে কোরআন ওয়ালাদেরকে সহ্য করতে পারে না। আমি ঠিক বললাম না? নাই বলে কথা বলে। মুলবি দেখলে মাথা খারাপ, কোরআন ওয়ালা তালবিল ইলম দেখলে গা চুলকানি শুরু হয়ে যায়। আর এখন বর্তমান জামানায় সব দোষ ইমামের, সব দোষ কার? বলেন বলেন, ঠিক বললাম না কথাটা? এটা আপনার খারাপ লাগছে তো? এবার শুনেন, এটা ইমাম সাহেব রাস্তাটা হাঁটছে, ইমাম সাহেব আপনি আমার উস্তাদ, আপনি খারাপ পাবেন না, আপনার পক্ষে আমি। এটা মুলবি সাহেব রাস্তাটা হাঁটছে, খুব জোরে হাঁটছে আর কি, খুব জোরে হাঁটছে। তখন কিছু লোক বলছে, মুলবি সাহেব পরের বাড়ি দাওয়াত আছে নাকি এত জোরে জোরে যাইছে? তাহলে মুলবি সাহেব এখন জোরে জোরে যেতে পাবে না। তো মুলবি সাহেব কান ধরে তওবা করে নিয়েছে যে কাল থেকে জোরে যাবো না, এবার আস্তে আস্তে যাবো। পরের দিন মুলবি আস্তে আস্তে যেছে, তখন আর দুটা লোক বলছে, মুলবি সাহেব পরের বাড়ি বেশি খেয়ে এসো নাকি, যে হাঁটতেই যে পারো না। তাহলে এখন বলেন মুলবি যাবে কোথায়? অথচ বিশ্ব নবী বলছেন সবচেয়ে দামি মানুষ তিনি। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলছেন যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, ওই লোক হলো নবীর নজরে সবচেয়ে ভালো লোক, দামি লোক। বলুন সুবহানাল্লাহ। আমরা মূল্যায়ন করতে জানি না। এখানে যেটি মানুষ আছে, হ্যালো, হ্যাঁ, মাত্র 5 মিনিটের জন্য ওনার কাজ আছে বলে আমি এমএলএ সাহেবের ভাই, নামটা মুজফফর হোসেন সাহেব, উনি আপনাদের 5 মিনিটের জন্য আসছেন। আপনাদের কিছু বলে ইনশাআল্লাহ আমাদের বক্তব্য ধারাবাহিকভাবে চলতে থাকবে, আপনারা কেউ বিরক্ত হবেন না। আসসালামু আলাইকুম। সম্মানিত জালসা মণ্ডলী, এখানে জালসার পবিত্র মঞ্চে আমাদের যোগ্যতম সভাপতিকে সম্মান জানিয়ে উপস্থিত আমাদের জালসা মঞ্চে অনেক ওলামা একরামগণ আছেন, আমাদের মুরব্বী ব্যক্তিগণ আছেন, হাজী সাহেব বাবাজিরা আছেন, এবং সর্বোপরি আমাদের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সম্মানীয় বক্তাগণ, যারা আজকে জালসা, যাদের জন্য আমরা আজকে জালসা আয়োজন করেছি। আমাদের ইটাহারের সুনাম ধন্য এই জালসা, আমাদের কয়েকটি জালসার মধ্যে অন্যতম এই জালসা আমাদের নমনিয়াতে এই মাদ্রাসাকে, আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে জালসার আয়োজন করা হয়েছে, এই জালসা আমাদের হয়ে থাকে। আমি বিগত বেশ কয়েকবার এই জালসায় এর আগেও এসেছি। আমার পরিচয় ইতিমধ্যেই আমাকে যিনি মাইক দিলেন, আমাদের মার্জিত আমাদের ওলামা, আমাদের ইকরাম, আমাদের মাননীয় ব্যক্তি, উনি আমার পরিচয় দিয়েছেন এবং আমাকে এলাকাবাসী সকলেই মোটামুটি চেনেন। আমি আপনাদের বিধায়ক মাননীয় মোশাররফ হোসেন সাহেবের ভাই, মুজাফফর হোসেন আমার নাম। আজকে এখানে এই জালসার প্রধান অতিথি হিসেবে মাননীয় এমএলএ সাহেব মোশাররফ হোসেন সাহেবকে এখানে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছিল। আজকে উনি নেই, কলকাতাতে আছেন। আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন যে আমাদের গোটা ভারতবর্ষের উপরে যেইভাবে আমাদের, বিশেষ করে আমাদের সম্প্রদায়ের মানুষের উপর যে আঘাত এনেছে কেন্দ্রের স্বৈরাচারী দল, আমাদের উশৃঙ্খল, আমাদের অশান্তি করে রেখেছে আমাদের মুসলিমদেরকে, ওয়াকফ বিল নিয়ে এসেছে, যার প্রতিবাদে আমরা সকলেই সোচ্চার হয়েছি। সেটাকে কেন্দ্র করে আজকে রাজ্যের, আমাদের গোটা রাজ্যের আমাদের মুয়াজ্জিন ইমামদেরকে নিয়ে আমাদের যে প্রশাসনিক প্রধান, উনি একটা আলোচনা সভা রেখেছিলেন, সেখানে দাদা উপস্থিত ছিলেন। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না।
আপনাদেরকে এই এলাকাবাসীকে এই জালসার অনেক অনেক শুভেচ্ছা সম্মান ভালোবাসা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান জাযা হাসানা জাযা। উনি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করলেন এবং উনি আমাদের এমএলএ সাহেব 30,000 টাকা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ 30,000 টাকা পাঠিয়েছেন। এবং আমি আমার আব্দুর রহমানকে বলবো, আমার পিছনে একজন আমার ভাইজানকে আমি বসে রেখেছি অনেকক্ষণ থেকে, উনারও কাছে আমি বেয়াদব থেকে ক্ষমা চাইছি, আর উনাকে আমি ডাকছি আমি আব্দুর রহমানের কাছে সালাম করতে। উনাকে একটু আব্দুর রহমান তুমি নিজের মুখে ডাকো। আমাদের আরেকজন মেহমান আমাদের এমএলএ সাহেবের ভাই এসেছিলেন, তিনি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন বিধায়ী প্রতিটি প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করার চেষ্টা করেন। আমি এলাকাতে যতবার এসেছি দেখেছি বা তিনার লোক পেয়েছি। আলহামদুলিল্লাহ আজকেও বরাবরের মতন তিনার ভাই এসেছেন এবং আপনাদের এই মাদ্রাসাকে ভালোবেসে 30,000 টাকা দান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মোশাররফ ভাইয়ের এই দান যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে যেন আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জনগণের যে খেদমত করছে আল্লাহ যেন তার প্রতিবদলা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন আমাদের মেহমান তিনি এসে আছেন, আমি আশা করব আর তিনারা যেহেতু ব্যস্ত মানুষ, গুলন্দর থেকে তিনি এসেছেন, তো আমরা এই মাদ্রাসার জন্য তিনাদের কাছে যেমন আশাবাদী, বরাবরের মতন তিনারা আমাদের ডাকে সাড়া দেন। ভাই আবুল কালাম তিনি গুলন্দর থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত আছেন। তিনি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দেবেন, এটা আমাদের আবেদন বা আমার ব্যক্তিগতভাবে আবদার আর কি। 1 লক্ষ বলে ভালো হবে, পুরোপুরি করতে পারলে খুব ভালো হয়। আবার তো আপনারা করবেন ইনশাআল্লাহ। তো ভাইজান তিনি নিজে মনে 50 বলেছে, তো আমি এটা 1 লাখ করার একটা আবেদন করলাম। ভাই যদি না পারেন আবুল কালাম ভাই, তাহলে আপনার কথা থাকবে আমারও থাকবে, যদি মাঝামাঝিতে করতে পারেন তাহলে খুব ভালো হতো। এতগুলি লোক আমরা সবাই খুশি হব। কি খুশি হবেন না আপনারা? সবাই খুশি হবে। তা আবুল কালাম ভাই যদি আপনি এটা মাঝামাঝি করতে পারেন খুব ভালো হবে। দেখেন চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, এই সম্মান যেন আল্লাহ বরকরার রাখে, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। যাক তিনি রাজি হয়ে গেছেন, দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুজিবুর রহমান 3000 টাকা। উনি চলে গেলেন নাকি? আচ্ছা, এই নমুনিয়া পঞ্চায়েত সমিতি নাকি, কোনটা এটা? আচ্ছা গোলন্দরেরই। তো তিনি আচ্ছা ব্লকের, আচ্ছা তিনি 3000 টাকা দিয়ে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান এটা বিয়াদবি নয়, আমি একটা লাইন নিয়ে বক্তব্য আগাচ্ছিল, তার মাঝখানে অতিথি এনাদেরও ব্যস্ত মানুষ, এনারা আমরাও বুঝি, তো তারপরে বক্তব্যের মাঝখানে যখন ব্রেক হয়ে যায় ওই জোশটা আর থাকে না, ওই জায়গায় আর নিয়ে আনা যায় না। তো আমি কথা বলছিলাম যে সূরা ইখলাস যদি কমসে কম 3 বার পড়েন 1 খতমের নেকি পাওয়া যায়। তা আমরা সর্বোপরি কোরআন সম্পর্কে এতটুকু ধারণা আজকে পেলাম যে কোরআনের সদৃশ্য যা কিছু আছে সব হচ্ছে নেকি, কোরআনের সঙ্গে সম্পৃক্ত সবই নেকি। আপনি এর পর্যন্ত সময় দিতে পারেন, এতেও আপনি নেকি পাবেন। কোরআনের জন্য যদি আপনি অর্থ দিতে পারেন, দান টাকা পয়সা দিতে পারেন, এত নেকি রয়েছে। মর্মে আমি একটাই শুধু কথা বলে আজকের এই আলোচনা, আমরা মাদ্রাসার জলসা আপনাদের কাছে সাহায্যের দিকে হাত বাড়াবো, আপনারা চলে যাবেন না। আমার পরে আবু উবাইদা ভাই, আবু উবাইদা 24 পরগনা থেকে এসেছেন, তিনি আমার পরে পরে, অর্থাৎ আমার টাইম 10টা, মানে 20 মিনিটের মতন সামথিং টাইম আমার বরাদ্দ আছে। আমি শুধু বলতে চাই এতটুকু কথা, সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত দেওয়ার জন্য
জিহাদের ময়দানে লাব্বাইক দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আজকে 2025 সাল, নমনিয়া এই মাদ্রাসার জন্য জিহাদের প্রয়োজন নেই, জানের প্রয়োজন নেই, কিন্তু একটা সময় ছিল কোরআনকে কায়েম রাখার জন্য, কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান আর মুমিনের মাল, এই দুটির বদলে আল্লাহ মুমিনদেরকে জান্নাত দেবে। আল্লাহ বলেন, বান্দা যখন ইসলামের জন্য জানের প্রয়োজন হবে, জিহাদের ময়দানে নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে, যখন দেখবে জানের প্রয়োজন নাই, মালের প্রয়োজন, তখন তোমরা মাল দিয়ে, অর্থ দিয়ে ইসলামকে আবাদ করবে, ইসলামকে কায়েম করবে। অতএব নমনিয়ার ভাইয়েরা, এলাকার ভাইয়েরা, ইটাহারের বোনেরা, মায়েরা, ভাইয়েরা শুনে নেন, আজকে কোরআনের জন্য জীবনের প্রয়োজন নেই, অর্থের প্রয়োজন আছে। বিশ্ব নবী বলেছিলেন, জিহাদের জন্য কে কি দিবে বলো? হযরতে ওসমান বলেছিলেন, যত মানুষ যুদ্ধে যাবে অর্ধেক লোকের খরচ আমি একাই বহন করলাম। এক একজন অঢেল সম্পত্তি দিয়েছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসাটার জন্য, এটা কোরআনের মাদ্রাসা, এই কোরআনকে বাঁচাবার জন্য, এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের আজকে দানের হাতকে প্রশস্ত করতে হবে। তাই আপনারা যারা 50,000 টাকা দেওয়ার মতন আছেন, আপনারা 50,000 টাকা দিতে পারেন। আমি আপনাদের ভাই দোয়া দিয়ে নেমে যাব ইনশাআল্লাহ। যারা 20,000 টাকা দিতে পারবেন, তিনারা 20,000 টাকা দিবেন। যারা 10,000 টাকা দিতে পারবেন, তিনারা 10,000 টাকা দিবেন। যারা 5,000 টাকা দিতে পারবেন, তারা 5,000 টাকা দিবেন। আমি আপনাদের এই সামনে দিক থেকে প্রথম একটা দান, কে কত দিবেন আমি জানি না। আপনি 20,000 পারলে 20,000 দিবেন, 10,000 পারলে 10,000 টাকা দিবেন। একটা দান আমি আপনাদের ভাই 17-18 মিনিটের ভিতরে প্রথম দান, এই মজলিসের ভিতর থেকে একটা বড় দান, কে দিবেন 20,000, কে দিবেন 10,000, এই কোরআনের জন্য একটু মাত্র হাতটা উঁচু করে আমার সামনে আসুন। আপনি যেমন সম্বল আপনার তেমন দান করবেন। তবে এলাকা আমার ভালো চেনা আছে, এই দেশের মানুষদের ফসলাদি অনেক, জমি জমা অনেক, আপনারা সেখান থেকে দিতে পারবেন। তাই আপনাদের ভিতরে 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা নবীর মাদ্রাসাকে বাঁচাবার জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আপনাদের কাছে আমি চাই, যদি কোনো ভাই, যদি কোনো বন্ধু পারেন, 1 নাম্বার একটা দান, একটা দান আপনি শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই শুরু কাজ দেখে পরবর্তীতে যারা দান করবে আপনি তাদের কাছ থেকেও পার্সেন্ট পেতে থাকবেন। প্রথম একটা দান আপনাদের ভিতর থেকে ভাই, আপনি সে 5,000 দেন বা 10,000 দেন, যাই দেন, একটা লোক হাত তোলেন ভাই। প্রথম নাম্বার একটা লোক, একজন খালি শুরু করেন, দেখেন আল্লাহ ভালো রাখবেন, সুস্থ রাখবেন। কিন্তু যিনি পারবেন, এই যে স্টেজটা করা ঠিক হয় না, আমি 10 জায়গায় ঘুরি, আমরা জানি এটা জালসার মাঠে এরকম স্টেজ করেছে, লোক আসবে কি করে বলে? স্টেজ জলসার স্টেজ এরকম লয়, লোক তো আসতেই পারবে না। এটা কেন দিয়েছে আমি তো বুঝতেই পারি না। এটা মাদ্রাসার জলসা, লোকজন আসবেন। দেন 1 নাম্বার, আচ্ছা আলকাস ছেলে অসুস্থ আছেন, 500 টাকা দিয়ে তিনি দান জনগণের মাধ্যম থেকে উদ্বোধন করলেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তিনার ছেলেকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউক ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ 500 টাকা ছেলের জন্য দিয়েছে রব্বুল আলামিন, তুমি ছেলেকে শিফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ, তুমি আরোগ্য দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আর দেরি করিয়েন না, 10টা বাজতে চলেছে, 10:45 বেজে গেল। আপনাদের ভিতরে যারা 5,000, 10,000,
1000 টাকা একজন ভাই দিয়েছেন, নাম বলেনি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমারও রাহিতে দেখো 1000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি ইদানিকে বিপদে ফেলো না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহ ভাইয়ের কামায় রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, একটাও 10,000 টাকা দেনেওয়ালা এই মাঠে যারা সাধারণ মানুষ আছেন, একটাও 5,000 টাকা কেউ শুরু করেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করবেন, রিজিকে বরকত দান করবেন। আল্লাহ আপনার মা বাপ যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে মার্জনা করবেন। আমি আপনাদের ভাই, আপনাদের জন্য একটু দোয়া করিতে পারবো, বাস আর কিছু নয়। এই জন্য আমি বলতে চাই, কমসে কম 5,000 টাকা, এটা বড় দানের একটা আবেদন যে আমি নিব। আমি তো বেশিক্ষণ থাকবো না, চলে যাবো, অন্তিম মুহূর্তে আসেন আল্লাহ রাস্তায়। আমার মায়েরা, আপনারা যারা আছেন পর্দার অন্তরালে অনেক মা বোন আছেন, আপনারা 1000, 2000, 5000, বিশেষ করে মমতা ব্যানার্জি আপনাদেরকে যে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মা বোন, আপনারা সেখান থেকে দান করতে পারেন। আমার মায়েরা, সরকার যখন কাউকে অর্থ দিয়ে দেয় তখন আর সরকারের থাকে না, তখন আপনার ব্যক্তিগত খাতে ব্যবহার করতে পারেন, অনুরূপ দান করতে পারেন। তাই মমতা ব্যানার্জি আপনাদের 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়, 1000 টাকা কোনো মা বোন মিস করবেন না, অবশ্যই দেবেন। কোনো মা সোনা গয়না, নাকের কানের হাতের গলার যারা পারবেন দেবেন। মেয়েদের সুন্নতি দান হলো গয়না, কিন্তু আমি অবাক হচ্ছি যে এতগুলো পুরুষ মানুষ 5,000, 10,000 এর দাতা একটাও পাওয়া গেল না। সামনের দিক থেকে আসুন যারা দেবেন। একজন মেয়ে মারা গেছে, মহিলা মারা গেছে, তো তার রেখে যাওয়া নাকের সোনার ফুল দান করেছেন মাদ্রাসাতে। আমরা দোয়া করি আল্লাহ সেই বান্দির জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়া রাহমহু। নাকের ফুল আল্লাহ তোমার রাহে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আমিন আমিন। হাজী আব্দুল বাসির সাহেব 500 টাকা। তো হাজী হলে কি হবে, বয়স হয়ে গেছে, এখন আর তো কামাই করতে পারে না, সব ছেলে মেয়েদের হাতে চলে গেছে। কিন্তু ভাই, কমসে কম একটা 10,000 টাকা আমি আপনাদের কাছ থেকে আবেদন করব। মাদ্রাসা পাড়া থেকে, নমনিয়া মাদ্রাসা পাড়া থেকে প্রায় 1000 টাকার মতন দান এই জায়গাতে দিয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নুরুল হুদা, মাতা পিতা মারা গেছে তার জন্য 500 টাকা। যারা পরে দিবেন নামটা লিখিয়ে দিতে পারেন, আমরা শুধু দোয়া করে দিয়ে চলে যেতে পারবো। আল্লাহ মাতা পিতার কারণেতে 500 দান কবুল করিয়া নাও তুমি রহমান। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেবে, এই দান আল্লাহ তুমি কবুল করবে। আমিন আমিন আমিন। পোবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। পোবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। আরেকজন 200 টাকা। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। একটা মানুষের সঙ্গে মুসাফা করার কোনো পদ্ধতি নাই, সব ব্যবস্থা শেষ। হাজী উসমান সাহেব, বিননগর বাড়ি, 20 কিলো ধান লেখেন, 200 টাকা নগদে। বাবা মায়ের কারণে সাইদুর রহমান, সাইদুর রহমান ফুফু মারা গেছে, ফুফুর জন্য দিয়েছেন 1000 টাকা। ফুফুর কারণে দেখো
সাইদুর রহমান আল্লাহ ফুফুর কারণে দেখো 1000 দান মাফ করে দিও আল্লাহ জান্নাতে তা ধার ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা মাফ করে দিও ফুফুর জীবনের গুনাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ ফুহুবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া যাও রে যা। আক্তার হোসেন বাবার জন্য 200 টাকা। হযরত আলীর জামাই আচ্ছা গতবারে 1000 পরিশোধ আর এবছর দিয়েছে 2500 টাকা টেপুর গ্রাম। মাশাআল্লাহ আরেকজন দিয়েছে 100 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। হাজী নজরুল ইসলাম সাহেব 500 টাকা। নিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নেই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া। মাগো তোমার মতো নেই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী হায়রে মা জননী। একজন মা বাবার জন্য 200 টাকা আর মসজিদের খাদেম আরেকজন দিয়েছে 500 টাকা। এই করে করে মাওলা কতজন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন। শামসুল হক 900 বাকি। মা বাবা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে 1000, 100 নগদে 900 বাকিতে। আল্লাহ তুমি তাদের মৃত্যু ব্যক্তিদেরকে তুমি ক্ষমা করো। এই দানের বদলে আল্লাহ তুমি তাদেরকে maaf করো। মৌসুম থেকে সাইদ আলী মা বাবা মারা গেছে 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মা বাপকে তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা ফিরল ওয়ারহাম। মাজহারুল ইসলাম গোটলু থেকে 1000 টাকা। মাশাআল্লাহ ভাই 5000 টাকায় একটাও পেলাম না। অবাক এতগুলো মানুষ। নাতি মারা গেছে তার জন্য নানা দিয়েছে মোটামুটি 300 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তুমি নাতির কবরকে জান্নাত বানাও। আরেকজন 500 টাকা, আরেকজন দিয়েছে কেউ কত টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ফারুক আলম মা অসুস্থ 1000 টাকা। মাশাআল্লাহ আপনারা গম ভুট্টা যা চাষ করেন এগুলো আপনারা লেখান। যারা সরিষা লেখাবেন লিখিয়ে দেন, যারা গম ধান লেখাবেন লেখান। কারণ আমি জানি এলাকাতে চাষাবাদটা বেশি হয়। আপনারা দয়া করে লেখান, সরিষা লেখাবেন, গম লেখাবেন, ধান লেখাবেন। হবিবুর রহমান 500 টাকা টিপুরো হইতে দেখো হবিবুর রহমান ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোমারও রাহেতে দেখো দিল টাকা দান কবুল করিয়ে নাও তুমি রহমান। টিপুর থেকে বাবা মারা গেছে একটা কোরআন মাজিদ এবং 200 টাকা। আরেকজন দিয়েছেন 100 টাকা। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবে তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান। আমি বড় দয়ার কাঙ্গাল গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে সবখানে পাই তোমার দোয়া দুই হাত বাড়ালে। দাদু দাদির জন্য দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। এই করে করে অনেকেই দান করলেন। আলহামদুলিল্লাহ আমার মায়েরা এমন কোন মা নাই যে একটা গলার মালা এই নমুনিয়া মাদ্রাসায় দিবেন, এমন কোন মা নাই যে একটা হাতের বালা দিবেন। আসুন দিয়ে পাঠান।
বালিয়াপাড়া আব্দুল বারিকের মা 1000 টাকা 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ধান আব্দুল বারিকের মা বালিয়াপাড়া, মাশাআল্লাহ। আকমাল হোসেন মা বাবার জন্য 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মুশাররফ হোসেন মা বাপের জন্য, বাবা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 100 টাকা দিল, তার নাম বলিল না। আল্লাহ তুমি দানিকে বিপদে ফেলো না, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। 500 টাকা বাকি, দলদলিয়া চক সাইফুদ্দিন, বাবা মারা গেছে, শ্বশুর মারা গেছেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ মেয়ে অসুস্থ আছে, আল্লাহ শিফায়ে কামিলা আজরা দান করো, আমিন আমিন। আর কুল গুরবাক সুবহান যে আছে, যে উদ্দেশ্য দিয়ে দান এসিসিতে, আল্লাহ আল্লাহ তাকে কামিয়াবি দান করো। আরেকজন 200 টাকা দিল, দান কবুল করে নাও পাক সুবহান। দোয়া দিব কত, এটা নিকে দিয়ে বলো তোমার মনের মতো। খুলেন খুলেন এগুলো তাড়াতাড়ি খুলেন, লোকগুলো 1 টাকা আমি পাই না, মুসাফা যে করবে। এগুলো খুলে দিতে হবে। নমনিয়া মাদ্রাসা পাড়া থেকে ফায়ার ব্রিগেডের কাজ করে, তিনি নাম বলেনি, আজাদ আলী, ওই ফায়ার ব্রিগেডের কাজ করে মাদ্রাসা পাড়ার 5000 টাকা। এই প্রথমই একটা মানুষ, সাধারণ মানুষের কাছে 5000 টাকা পেলাম। বাসাহার থেকে কামাল হোসেন 800 টাকা বাকি, 200 নগদ 1000। মাশাআল্লাহ, 5000 টাকা দিল। আল্লাহ তোমারও রাখেতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আরো 500 তো আল্লাহ এখানেতে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ছয়ঘাড়া মুফিজউদ্দিন থেকে, মুফিজউদ্দিন ছয়ঘাড়া থেকে 2000 টাকা। আরেকজন দিয়েছে 100 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন। সুমান ছোট ছেলে ইব্রাহিম 500 টাকা। মাশাআল্লাহ। আমার মায়েরা, আপনাদের কাছে গামছা যাবে, চাদর যাবে, আপনারা গামছাতে দিবেন, আপনারা চাদরে দিবেন। আল্লাহর রাস্তায় আপনারা চাদরে প্রাণ খুলে দান করবেন মা বোনেরা, আর ভাইয়েরা আপনারাও দেবেন। শায়েস্তা আলম, তো ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তো তিনি অসুস্থ আছেন, তো তিনি 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। সর্বোপরি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তিনাকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জেলা পরিষদের মেম্বার, তিনি 10,000 টাকা শায়েস্তা আলম, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। থাক, আর খুলতে হবে না। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ আসেন, এদিকে চলে আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মোহাম্মদ ইসমাইল গুলন্দর, মোহাম্মদ ইসমাইল 500 বাকি লেখেন, আর 500 নগদে। পিতার নাম লুৎফল হক, লিখে দিবেন। আল্লাহ বাবা মারা গেছে, আল্লাহ মা মারা গেছে, বাবা বেঁচে আছে, আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে maaf করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। জাহির আলীর ছেলে বাবু উর্ফে আক্তার, মায়ের জন্য 1000 টাকা লিখতে হবে, লিখতে হবে, দেয়নি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মায়েরও কারণে দেখো 1000 দান, এদিকে আছে, এই দান কবুল। মায়ের জন্য আরো একজন 500 তো দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। কি নাম? আচ্ছা, খাবির হোসেন, দাদুর জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। দাদুর কারণে দেখো 500 তো দান, এই দান কবুল করো তুমি নিরঞ্জন। ওগো আল্লাহ দয়াময় তুমি প্রকাশিয়া, এই দানের দান লও কবুল করিয়া, আমিন আমিন আমিন। আসুন আমরা এইভাবে দানগুলো করি।
আচ্ছা, আমাদের আজকের সভাপতি ইয়ার আগে 3000 দিয়েছিল নাকি? আগে 5000 দিয়েছে, আর এখন দিল 3000 আর 2000 টাকা পরে দিবে, তাহলে ওনার টোটাল দান দাঁড়ালো 10000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো, বলুন আমিন। আল্লাহ তুমি তার দান কবুল করো, এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন নাজাত করে দিও, বলুন আল্লাহুম্মা। এটা ছোট্ট ছেলে 100 টাকা আমাদের উস্তাদ নাকি, আমাদের মাদ্রাসার উস্তাদ মাওলানা ইমদাদুল হক, তিনি 1000 টাকা দিলেন, আরো 4000 টাকা দিবেন, 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ইনারা ইসলামের খাদেম, ইসলামের খেদমত করে আসছেন। আল্লাহ তাআলা তুমি এর জন্য জাযায়ে খায়ের দান করিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অল্প বেতনের চাকরির ভিতরেও 5000 টাকা তোমার রাহে দিল, আল্লাহ তাআলা এর জন্য তুমি তাকে তার কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিবারের সুখ শান্তি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমারও উস্তাদ আল্লাহ এখানেতে ছিল, তোমারও রাহেতে তাই 5000 দিল, 1000 নগদেতে 4000 বাকি। আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা, ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তিনার মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে, আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা, ও তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বেনামিতে 500 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হাজী আব্দুল কাদের সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তো আমার যা নির্ধারিত টাইম 2 মিনিট পার হয়ে গেছে, তো আমার দায়িত্ব খোঁজ করা, আমার তো দায়িত্ব খোঁজ করা। নমনিয়া দক্ষিণ পাড়া দাউদ আলী 800 বাকি, দাউদ আলী দক্ষিণ পাড়া নমনিয়া গ্রামের 200 নগদ, 800 বাকি, 1000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, মা বোনদের কাছে গামছা টামছা কিছু গিয়েছে গো? একটু আঠেন দেখি মায়েদের দানগুলো দেখি। কাতলামারি, কোন কাতলামারি? ওই খেড়িয়া কাতলামারি, এখানেও কাতলামারি আছে। আচ্ছা, এনামুল হক কাতলামারি থেকে মায়ের জন্য 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুম আল্লাহ, আল্লাহ তুমি তার দান করো। মহবুল পিতা মুজাম্মিল ইন্তেকাল করেছেন, বাপের জন্য আল্লাহ 1000 টাকা, আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু, আল্লাহ বাপেরও কারণে ছেলে 1000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কোদাল ভাঙা থেকে সাকির আলী 400 বাকি লেখেন, কোদল ভাঙা থেকে সাকির আলী 400 বাকি, পিতা ইদ্রিস আলী মাশাআল্লাহ 100 নগদ 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন আমিন। কত জানাজার পরে সিনামা দিয়েছি, কত দাফন। আসুন, আপনারা একটা করে কোরআনের দাম দেন, আপনারা 500 টাকা করে 300 টাকা করে টাকা, একটা কোরআন কিনতে গেলে 300 টাকা লাগে। আচ্ছা, মাদ্রাসার ছাত্র আরাফাত বাপ মা বেঁচে আছে,
তাদের জন্য 200 টাকা দিলেন। আল্লাহ মা বাপকে তুমি নেক হায়াত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপকে রোগ বালা থেকে মুক্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। ভাইজান একটা করে কোরআন যদি 300 টাকা কিনতে লাগে, ওই 300 টাকা কোরআন না কিনে কোরআনের মূল্যটা, একটা কোরআনের দাম 300টা করে টাকা, 300টা করে টাকা। এখানে এমন কে আছে পারবেন না? কোরআন এত মূল্যবান, এর চেয়ে মূল্যবান আর কিচ্ছু নাই। মাত্র 300 টাকা কোরআন কিনতে গেলে লাগে, ওই 300 টাকা একটা কোরআনের দাম। কে দিবেন একটু আসুন, 300 টাকা করে টাকা। এই দেখেন 300 টাকা। একজন মহিলা বাবা মায়ের জন্য দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। কুসুয়া থেকে রবিউল আলম 600 টাকা। দুইটা কোরআনের দাম, মাশাআল্লাহ। আরেকজন ছোট ছেলে দিয়েছে 100 টাকা দান। কবুল করো বাক সুবহান, দোয়া দিব কত? আমিন আমিন আমিন। আসুন, কিছুই না পারলে 300 টাকা একটা কোরআনের দাম আপনি মাদ্রাসায় দেন। আল্লাহ আমি একটা কোরআনের দাম দিলাম মাদ্রাসায়, এরকম একটা করে দিতে পারবেন না? মাত্র 300 টাকা আল্লাহর রাস্তায় আসুন। আব্দুল আলিম বাবা মায়ের জন্য 1000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। এই দেখেন একটা কোরআনের দাম, একটা কোরআনের দাম দিল। তাহলে একজন দুটো দিয়েছে, আরেকজন একটা দিল, তিনটা। আর মেয়েদের থেকে একটা দিয়েছে, আরেকজন দিয়েছে একটা। তাহলে তিনটা চারটা পাঁচটা, 1000 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। আর 100 টাকা দিন, দুটো কোরআনের দাম হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে 4টা আর 2টা 6টা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই রকম একটা করে কোরআন সবাই দিতে পারবেন মাত্র 300 টাকা। আল্লাহর রাস্তায় দেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কালামের দাম, কোরআনের মূল্যটা আজকে দিয়েছিলাম। আসুন একটা দুটা করে কোরআনের দাম। ওবাইদুর রহমান, তাহলে 6টা আর একটা 7 খানা কোরআন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 8টা কোরআন হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন। আরেকজন দিয়েছে একটা কোরআনের দাম 9টা হলো। আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি ঈমান আমল। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আশরাফ আলী মাদ্রাসা পাড়া নমনিয়া, আশরাফ আলী পিতা আফসার আলী 400 টাকা, বাকি 100 500 টাকা। আব্দুল লতিফের ছেলে, বাবার জন্য 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আমি এগুলো আমার উস্তাদ